আজ আমাদের গন্তব্য দেবভূমি উত্তরাখণ্ডের অচেনা এক গ্রাম বারসু গ্রাম। এই বারসু গ্রামটি ভারত সরকার দ্বারা ঘোষিত উত্তরাখণ্ডের যে 3টি স্থানকে পর্যটন বিভাগের আখ্যা দিয়েছে তার মধ্যে অন্যতম। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং রাস্তাটি ঘুরে ঘুরে টপে গিয়ে আমরা পৌঁছবো বারসু গ্রামে। আমরা এই গ্রামে গিয়ে কি দেখব, কোথায় থাকব, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের এই দেশ পরদেশ চ্যানেলটির নাম পরিবর্তন করে পাহাড়ের ডাকে দেওয়া হয়েছে। এখন থেকে সমস্ত ভিডিও আপনারা পাহাড়ের ডাকে চ্যানেলটিতে পাবেন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। চলুন আমরা বারসু গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি। এবারের আমার গন্তব্য হচ্ছে গিয়ে বারসু ভিলেজ, যেটা ভাটোয়ারি থেকে 10 কিলোমিটার একটু এগিয়ে গঙ্গোত্রীর দিকে বাঁদিকে একটি রাস্তা চলে গেছে একদম পাহাড়ের টপে। আমরা যাওয়ার পথে এই ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমরা এরপর ওপরে গিয়ে সমস্ত দেখাবো। নিচে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে, আর ওই পাশে আঁকাবাঁকা পথে পাহাড়ি রাস্তায় সমস্ত গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। আর যারা আমাদের পুরনো মেম্বার তারা লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন। আমরা বারসু যাওয়ার পথে রাস্তার মধ্যে হঠাৎ করে এরকম একটা গ্রাম দেখলাম, তাই একটু দাঁড়িয়ে গেলাম। গ্রামটার নাম হচ্ছে কি পালা। দেখুন কি সুন্দর থরে থরে সাজানো সমস্ত বাড়ি পাহাড়ের উপর পর্যন্ত। আর এইখান থেকে ভিউ দেখুন, অসাধারণ পাহাড়ের সৌন্দর্য দেখুন। সমস্ত তুষার শৃঙ্গগুলো এইখানে দাঁড়িয়ে আছে। সামনে সমস্ত কৃষিক্ষেত্র হয়েছে। এইখানটা দেখুন আবাদি ক্ষেত্র লেখাই আছে। আর এইখানটায় সমস্ত ভ্যালি, ওপরে পাহাড়গুলো দেখা যাচ্ছে সব পাইন ফরেস্টে সবুজ হয়ে আছে। আর উপরে তুষার শৃঙ্গ, নিচে ভাগীরথী নদী বয়ে যাচ্ছে। এর থেকে সৌন্দর্য আর কোথায় পাবো? এই দেখে যেন মনে হয় সারাদিন এখানে বসে বসে খালি দেখি, অপূর্ব। এবার আমরা যাব বারসুর পথে। চলুন তাহলে বারসুর পথে যাওয়া যাক। আমরা বারসু ভিলেজে এসে পৌঁছেছি। এই হচ্ছে বারসু ভিলেজে অবস্থিত একটি লেক। এই লেকের মধ্যে কিছু বোটিংয়ের ব্যবস্থা একসময় ছিল, দেখা যাচ্ছে ভাঙা, হয়তো এখন চলে কিনা জানি না। লেকের জল অল্প। এইখানটায় দেখুন এই উপরে সমস্ত বারসু ভিলেজের সমস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে। সামনে একটা মন্দির আছে, কিসের মন্দির জানি না, যাব আমরা দেখতে। আর এই বারসু ভিলেজেও অনেক হোমস্টে আছে। এবার এইখানটায় যারা আসবেন সব থেকে ভালো হয় একটা গাড়ি বুক করে আসবেন। যদি 4 জন থাকেন একটা সুইফট ডিজায়ার নেবেন। 3300 টাকা থেকে 3500 টাকা পার ডে হিসাবে নেবে। আর আসবেন হচ্ছে ভাটোয়ারি থেকে 9-10 কিলোমিটার এগিয়ে এসে গঙ্গোত্রীর দিকে বাঁদিকে একটা রাস্তা উঠে গেছে, সোজা একদম চড়াই, একদম ওপরে উঠে গেলে আপনারা বারসু পৌঁছে যাবেন। আর এছাড়া গঙ্গোত্রী থেকে যারা আসবেন তারা সোজা সুখিটপ ভিলেজ ক্রস করে একটু এগোলেই ডান দিকে আপনি এই বারসু ভিলেজ যাওয়ার একটা বোর্ড পাবেন। সেই বোর্ড ধরে সোজা চলে আসবেন বারসু ভিলেজ আসার রাস্তা। এছাড়া যারা শেয়ার গাড়িতে করে আসতে চান তারা উত্তরকাশী আসবেন, হরিদ্বার, ঋষিকেশ আর দেরাদুন থেকে উত্তরকাশী আসবেন। উত্তরকাশী থেকে সকাল 8টায় একটা শেয়ার গাড়ি ছাড়ে 100 টাকা ভাড়া, আর দুপুর 3টায় একটা বাস ছাড়ে যেটা আসে এই বারসু ভিলেজে। এই হচ্ছে পাহাড়ি জীবন। एक तो वयस्क भद्र मीरा देखुन, गाय के लिए ले जा रहा है, गाय के लिए ले जा रहा है खाना, तो গোবর গোবর আচ্ছা দেখুন উপর থেকে গরুর গোবর নিয়ে এইভাবে বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে বারসু ভিলেজের একটা নাগ দেবতার মন্দির রয়েছে, আমরা সেই মন্দির এখন যাব। এই বারসু ভিলেজ থেকে আপনারা দায়রা বগিয়াল ট্রেক করতে পারবেন, কিন্তু এর গ্রেডিয়েশন একটু বেশি। আপনার রাইসল থেকে 8 কিলোমিটার আর এইটা থেকে হচ্ছে গিয়ে 6 কিলোমিটার। তাই আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এই বারসু ভিলেজে এসেও আপনারা দায়রা বগিয়াল ট্রেক করতে পারেন। এছাড়া যারা কম যেতে চান এখান থেকে 3 কিলোমিটার দূরে বার্নালা তাল আছে, সেই ট্রেকটাও করে যেতে পারেন। এই হচ্ছে সামনে হচ্ছে নাগ দেবতার মন্দির। যে এই বারসু ভিলেজে আমরা একজনকে পেয়েছি
যে এইখানকার সম্বন্ধে কিছু বলবে আমাদের, এখানকার লোকেদের খাওয়া দাওয়া কি, এখানকার পুজো পার্বণ কি হয়, সমস্ত রেওয়াজগুলো বলে। आप बताइएगा खाना पीना क्या होता है? यहाँ पे मुख्य व्यवसाय के रूप पे आलू है, राजमा की दाल होती है जो हमारी नकदी फसल है, और उसके बाद गेहूँ अपना पूरा पर्याप्त होता है, और बाकी जो नेचुरल सब्जीज होते हैं वेजिटेबल हम अपने पर्याप्त यूज़ के लिए लगाते हैं। अब ये गाय के लिए घास ले जा रहे हैं। अच्छा, बहुत दूर से लेके आता है। अच्छा, यहाँ पूजा कब होता है? पूजा यहाँ एक नाग मंदिर है जो वासुकी नाग देवता का ये है। जो पीछे दिखा दे रहा है वासुकीनाथ मंदिर। हाँ, इसमें नाग पंचमी के दिन यहाँ पे मेला होता है और उस दिन यहाँ पूजा की जाती है। দেখুন এই নাগপঞ্চমী মন্দিরের সামনে থেকেই ভিউ কীরকম পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে, সমস্ত বরফের পাহাড়গুলো সব দাঁড়িয়ে আছে। এই পিক का नाम क्या है? এই सीधा सामने, द्रौपदी का डांडा। हाँ, द्रौपदी का डांडा। और इसके अलावा कुछ है इधर ना? सब वर्जिन है। ये हिमालयन बेल्ट है, इसमें जो ये सामने दिख रहा है इसको द्रौपदी का डांडा बोला जाता है। अच्छा। तो ये खेड़ाताल जोन में आ जाता है। अच्छा, এরা লাফিয়ে লাফিয়ে চলে যাবে দায়রা বুগিয়াল ট্রেকের জন্য। आपका मोटो क्या हुआ रहेगा? वेदर अच्छा रहेगा तो रह जाएगा, तो नहीं आएगा रिटर्न? मोटो तो ये है, देखते हैं कितनी जल्दी कर सकते हैं ट्रैक अच्छा। खत्म। हम सोच रहे हैं कि आज ही ऊपर चढ़े, आज ही उतर जाएं। कम टाइम लगा तो समवेयर अराउंड 7 किलोमीटर है ऊपर, एक वन साइड, तो 14 किलोमीटर हो गया टोटल। आराम से हो जाएगा। देखते हैं, लेट्स सी 4-5 घंटे में हो जाता है तो अच्छी बात है। अरे वेरी गुड, थैंक यू वेरी মাচ। উইশ ইউ বেস্ট অফ লাক। 10 জনের একটি গ্রুপ এসেছে দেরাদুন থেকে, যাদের সাথে একটু আগে আমরা ফটো তুললাম। দেখুন 10 জন সিরিজ, একদম ইয়ং ছেলে, এরা অ্যাডভেঞ্চার প্রিয়। এরা যাবে হচ্ছে দায়রা বুগিয়াল। আজকে যদি ওপরে গিয়ে ওরা থাকার জায়গা পায়, কিছু টেন্ট নেয়নি সঙ্গে, কোনো গাইডও নেয়নি, এরা ওপরে গিয়ে থাকতেও পারে, আবার না হলে ফিরেও আসতে পারে। এখান থেকে 6 কিলোমিটার দূরত্ব দায়রা বুগিয়াল, আর রাইতল থেকে 8 কিলোমিটার দূরত্ব। ওই হচ্ছে পথ, ওই পথ থেকে ওই যে দেখা যাচ্ছে ভাঙা পথ। আমাদের ইচ্ছা ছিল এখান থেকে বার্নালা তাল পর্যন্ত ট্রেক করব, কিন্তু এই রাস্তার অবস্থা দেখে আমাদের আর ইচ্ছা করলো না যেতে। বারশুতে আসলে আপনারা এইখানটায় অনলাইনে GMVN বুক করেও থাকতে পারেন। এইখান থেকে এখানে কটেজও আছে, এটা বন্ধ আছে বলে আমি দেখাতে পারলাম না। এছাড়া ট্যুরিস্ট রেস্ট হাউস আছে, ওই বাংলোটা দেখতে পাচ্ছেন, ওটার ট্যারিফ আমরা জিজ্ঞেস করলাম, বলো 1800 টাকা করে ডবল বেডেড রুম, এখন অফ সিজনের ডিসকাউন্ট। হ্যাঁ, 1800 টাকা করে ডবল বেডেড রুম, খুব সুন্দর। এই হচ্ছে ডবল বেডেড রুম ট্যুরিস্ট রেস্ট হাউসের। খুব বড় বড় পর্দা দেখুন, বড় রুম, খাটও বিশাল বড়, খুব সুন্দর সাদা একদম বিছানা দিয়ে ঘেরা, সামনে টেবিল ল্যাম্প রয়েছে। এইখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে রেখেছে, এখানে কিছু মালপত্র রাখতে পারবেন। এই একটা কাবার্ড রয়েছে, এইখানে বাথরুম রয়েছে, যা কোমোট একজন ঢুকে আছে তাই দেখাতে পারলাম না। খুব সুন্দর, উপরে ফ্যান আছে, এখানে একটু গরম পড়ে গরমকালে। আর এইখানটায় বসে বসে চায় হাতে নিয়ে এরকম ভিউ দেখবেন, চা হাতে নিয়ে এরকম ভাবে ভিউ দেখবেন এখানে। আর কিচ্ছু করার নেই, খালি ভিউ দেখুন। বারশু ভিলেজে যে ট্যুরিস্ট রেস্ট হাউস আছে, সেই রেস্ট হাউসের ভদ্রলোক এতটা শৌখিন, নিজে এখানে কৃত্রিম জলাশয় তৈরি করেছে, পাহাড়ি জল এই জলের মধ্যে আসছে। দেখুন এখানে ট্রাউট মাছের চাষ করছে উনি। এইবার এখানে এই ট্রাউট মাছ ধরে যারা এখানে এসে থাকে তাদেরকে খাওয়ায় এই মাছ। দেখুন ঝাঁকে ঝাঁকে ট্রাউট মাছ, কি সুন্দর। এইটাই একরকম সাইজ, এইটাতে আরেক রকম সাইজ, ওইটাতে একদম ছোট। এই ছোটগুলো একটু, এটা একটু বড় সাইজ, এটা হচ্ছে কি ছোট। এখানে বোধহয় ওষুধ দেয়, একটু বড় হলে পরের চেম্বার, তারপরে ওই চেম্বার। ওইখান থেকে কন্টিনিউয়াস জল আসছে। এই চারিদিকের ভিউ অসাধারণ একটা প্রকৃতির মধ্যে এই ট্যুরিস্ট রেস্ট হাউসটা রয়েছে। পাশে GMVN রয়েছে, তার থেকেও ভালো ট্যুরিস্ট রেস্ট হাউস, 1800 টাকা করে ডবল বেডেড রুম, খুব সুন্দর রুম। আপনারা আসার পদ্ধতি তো আমি বলেই দিয়েছি, ওইভাবে এসে এইখানে থাকতে পারেন। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, যারা সাবস্ক্রাইব নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তারা এটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ। এরপরে আপনাদের আবার নতুন আরেকটা গ্রামে নিয়ে যাব, সেইখানটায় আমরা থাকবো। আজকে এখানে আমরা থাকবো না, যাওয়ার পথে দেখে গেলাম, হয়তো কোনো সময় আবার আসবো, এসে আমরা এখানে থাকবো।